এমন এই দুটো টুকরো ভিক্ষে করে আনলে নাকি কেউ ফেলে দিয়েছে সেখান থেকে কুড়িয়ে এনেছো? তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? সারাদিন আমি এত কাজ করি, পরিশ্রম করি, তার উপরে যদি বাড়িতে আসলে এত কথা শোনাও তাহলে তো ভালো লাগে না। আমি একা মানুষ, আর কত কি করব। ও আচ্ছা, এখন কাজ করে খাওয়াচ্ছ সেজন্য খোঁটা দিচ্ছ। আমি অসুস্থ হয়ে পড়েছি, এজন্য খোঁটা দেওয়া হচ্ছে। কত বছর যে তোমাদের খাওয়ালাম আমি আবার তোমাকে কোথায় খোঁটা দিলাম? আমি বলেছি তুমি আমার সাথে এভাবে কথা বলো না। আচ্ছা, এখন তো তুমি রোজগার করে খাওয়াচ্ছ, কিভাবে কথা বলতে হবে সেটা তুমিই বলে দেবে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, এখন অশান্তি করো না। সারাদিন পরিশ্রম করে এসেছি, একটু শান্তি দাও। আমি কিভাবে শান্তি দেব? আমি নিজেই তো অশান্তির মানুষ। তোমরা নিজেদের শান্তি নিজেরাই খুঁজে নাও। পূজা, তোকে ভাত দিচ্ছি, তোমাকে দেবো নাকি? ঘরে যা রান্না হয়েছে তা দিয়ে দাও। এই মাছ আমি খাবো না, তোমরা খাও। রাধিকা, তোকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসতে। তুই যদি এত দেরি করে আসিস তাহলে হবে? আমি তো আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, প্রতিদিন তো আরো দেরি করে আসি। প্রতিদিন দেরি করে আসি সেটা কোনো সমস্যা নেই, কিন্তু কালকে তো বললাম শহর থেকে অতিথি আসবে, তাদের জন্য অনেক আয়োজন আছে, বাড়িতে রান্না বান্না হবে। সবকিছু জানার পর দেরি করে আসলে হবে? আপনি তো সবটাই জানেন, বাড়িতে অসুস্থ স্বামী, ছোট একটা বাচ্চা।